আমরা ওয়েব ট্রিনিটিং ফেব্রিক প্রস্তুতিতে যে ডাবল জার্সি ফেব্রিকগুলো আছে সেখানে দুই ধরনের মেশিন ব্যবহার হয়। একটা হচ্ছে রিব মেশিন আর একটা হচ্ছে ইন্টারলক মেশিন। এই দুইটার ভিতরে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য নিয়ে আলোচনা করব। তো এই টিউটোরিয়ালের পরের অংশে শেষের দিকে কিছু ভিডিও টিউটোরিয়াল আকারে কিছু অংশ থাকবে, যেটার দ্বারা আমরা আরও এটার প্র্যাকটিক্যালি ব্যবহারটা বুঝতে পারবো। তো আমরা পার্থক্যগুলো একটু বোঝার চেষ্টা করি। প্রথমে হচ্ছে নিডেল পজিশন। রিব মেশিনের নিডেল পজিশন হয় স্ট্যাগার্ড, আর ইন্টারলক মেশিনের নিডেল পজিশন হয় ফেস টু ফেস। এই জিনিসটার অর্থ হচ্ছে, যদি আমরা এখন হচ্ছে রিব মেশিনটা খেয়াল করি, তাহলে এখানে রিব মেশিনে হচ্ছে উপরের অংশটাকে কি বলে ডায়াল, আর নিচের অংশকে কি বলে সিলিন্ডার। আমরা জানি কি এখানে দুই সেট নিডেল বেড থাকে, যেটা ভার্টিক্যাল বরাবর থাকে সেটাকে বলে হচ্ছে সিলিন্ডার, আর যেটা হরিজেন্টাল বরাবর এর উপরে ঢাকনার মতো বসানো থাকে সেটাকে বলি আমরা কি ডায়াল। তো সিলিন্ডার আর ডায়ালের নিডেলগুলো যদি খেয়াল করি, যেটা সিলিন্ডার নিডেলটা ঠিক মাঝখান দিয়ে ডায়াল নিডেলটা চলে গেছে। সিলিন্ডার নিডেলের ঠিক মাঝখান দিয়ে ডায়াল নিডেল, অর্থাৎ একটা যদি সিলিন্ডার নিডেল এই অবস্থায় থাকে আর একটা ডায়াল নিডেল থাকবে এই অবস্থায়। তো এই অবস্থাটাকে বলে হচ্ছে স্ট্যাগার্ড পজিশন। আর যদি ইন্টারলক মেশিনে দেখি, তাহলে আমরা এখানে আবারও জানি কি এখানেও দুই সেট নিডেল বেড ব্যবহার করা হয়। যেটা ভার্টিক্যাল থাকে সেটাকে আমরা বলি সিলিন্ডার, যেটা হরিজেন্টাল থাকে সেটাকে বলে ডায়াল। এখানে নিডেলগুলো কিন্তু হেড টু হেড থাকবে, অর্থাৎ আমরা সিলিন্ডারে যে নিডেল দেখতেছি ঠিক ডায়ালের তার নিডেলটা ঠিক হেড টু হেড, দুটো একই পজিশনে অবস্থিত। তার মানে এটা যদি হয় ডায়ালের নিডেল ঠিক, আর তার নিচেই থাকবে সিলিন্ডার নিডেল এবং দুটো থাকবে হেড টু হেড পজিশনে। এইরকম রিব মেশিনের মতো স্ট্যাগার্ড মানে একটার মাঝখান দিয়ে আর একটা যাবে না। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের মনে রাখতে হবে, যে যেটা রিব মেশিন, রিব ওয়েব ট্রিনিটিং মেশিন, সেখানে যে নিডেলগুলো ব্যবহার করা হয় সবগুলো নিডেল একই সাইজের, সেটা সিলিন্ডারেই হোক আর সেটা ডায়ালেই হোক। আর যেটা ইন্টারলক মেশিন, সেখানে আমাদের মনে রাখতে হবে কি দুই ধরনের নিডেল ব্যবহার করা হয়। একটা হচ্ছে শর্ট নিডেল, একটা হচ্ছে কি লং নিডেল। প্রথমটা হচ্ছে লং, তারপরে শর্ট। এইভাবে সিলিন্ডারে সাজানো থাকে, ফার্স্টে লং, তারপরে শর্ট, আবার থাকবে লং, আবার থাকবে শর্ট। ঠিক ডায়ালে যখন নিডেলগুলো সাজানো হয়, তখন ডায়ালের নিডেলগুলো ঠিক কী থাকে, সিলিন্ডারে যেটা লং নিডেল তার ঠিক অপোজিটে থাকবে ডায়ালের শর্ট নিডেল। সিলিন্ডারে যেটা শর্ট নিডেল তার ঠিক অপোজিটে থাকবে ডায়ালের লং। একইভাবে লংয়ের অপোজিটে শর্ট, শর্টের অপোজিটে লং, এবং এটা কি অবস্থা থাকবে, হেড টু হেড থাকবে। আমরা যদি চিত্রটা খেয়াল করি, ঠিক যেটা সিলিন্ডারের লং নিডেল তার পেছনে ডায়ালের শর্ট, আবার যেটা সিলিন্ডারের শর্ট তার পিছনে ডায়ালের কি লং। এখানে যদি চিত্রটা আরও ভালো মতো আমরা দেখতে পাই, তাহলে শর্টের বিপরীতে আছে লং, লংয়ের বিপরীতে আছে শর্ট, আবার শর্টের বিপরীতে লং। এটা হচ্ছে মূল পার্থক্য রিব এবং ইন্টারলক মেশিনের ক্ষেত্রে। এবার আমরা সেকেন্ড আর একটা পার্থক্য দেখে আসি। এখানে বলা হচ্ছে 1 ইয়ার্ন ইজ এনাফ টু মেক এ কমপ্লিট কোর্স। কোর্স বলতে আমরা কি জানি, যেটাকে আমরা বলি হরিজেন্টাল রো অফ লুপস, এটাকে বলি আমরা কোর্স। এই কোর্সটা তৈরি করতে যদি এটা রিব মেশিন হয়, তাহলে একটা সুতার কোণ থেকে একটা সুতা ফিট করাই যথেষ্ট। কিন্তু যদি এটা ইন্টারলক মেশিন হয়, তাহলে মিনিমাম 2টা ইয়ার্ন লাগবে একটা কমপ্লিট কোর্স তৈরি করতে। এখানে একটু জটিলতা আছে, যেটা আমরা অনেকেই বোঝার চেষ্টা করি না। আমরা যদি স্ট্রাকচারটা একটু ভালো মতো খেয়াল করি, যেটা রিব, এটা হচ্ছে রিবের স্ট্রাকচারে দেখা যাচ্ছে। তো রিবের স্ট্রাকচারে কি দেখা যাচ্ছে, আমরা যদি এই কলাম রোটা খেয়াল করি, তাহলে এই রোটাই খেয়াল করলে দেখা যাচ্ছে কি এখানে কয়টা কোর্স আছে, একটা কোর্সই কিন্তু আছে। তো একটা কোর্স কমপ্লিট করতে তো একটা সুতাই লাগবে, একটা সুতার কোণই লাগবে। কিন্তু যদি এবার আমরা ইন্টারলক ফেব্রিকটার স্ট্রাকচার খেয়াল করি, এই কোর্সটার দিকে যদি একটু ভালো মতো লক্ষ্য করি, এই এক সেট কোর্সের ভিতরে কিন্তু একটা কোর্স নাই, এক জোড়া কোর্স আছে। এই একটা, তার ঠিক পেছনে একটা। তার মানে কি ইন্টারলকে একটা কোর্সের রোর ভিতরে 2টা আসলে কোর্স থাকে, আর রিবে কি হয়, একটা কোর্সের রোর ভিতরে এক সেটই কোর্স থাকে। সেজন্যে একটা কোর্স তৈরি করতে একটা সুতা কোণ লাগতেছে কিংবা একটা সুতা ফিট করতে হচ্ছে। আর এখানে ইন্টারলকের ক্ষেত্রে 1 কোর্সের ভিতরে 2টা সুতা ফিট করতে হচ্ছে, কেননা একটা কোর্সের রোর ভিতরে আসলে একটা কোর্স থাকে না, 2টা কোর্স থাকে। এইবার একটু যদি আমরা লক্ষ্য করি আসলে কোর্সটা গঠিত হয় কিভাবে, যদি দেখি আমরা স্ট্রাকচারে এবার যাই।
আমরা কি জানি, যেহেতু রিবের নিচে থাকে হচ্ছে সিলিন্ডার, উপরে থাকে কি একইভাবে ডায়াল থাকে। তো একটা যে সুতা আসলো সেটা সিলিন্ডারে কি তৈরি করলো, ফেস লুপ। আমরা জানি এটাকে দ্বারা বোঝানো হয় ফেস লুপ, এটাকে দ্বারা বোঝানো হয় ব্যাক লুপ। তো দেখা যাচ্ছে কি ফার্স্টে সিলিন্ডারের ফেস হলো, তারপরে ওই সুতাটায় আবার ডায়ালে যায় ব্যাক হলো, আবার কি সিলিন্ডারে আবার ফেস, ডায়ালে ব্যাক, আবার ফেস, ডায়ালে ব্যাক, আবার ফেস, ডায়ালে আবার ব্যাক। এইভাবে কি তৈরি করে, এক সেট কোর্স কিন্তু তৈরি হয়ে গেল। এবং এই একটা সুতাই কিন্তু একবার যাচ্ছে সিলিন্ডারে, একবার যাচ্ছে ডায়ালে। সিলিন্ডারে তৈরি করতেছে ফেস লুপ আর ডায়ালে তৈরি করতেছে ব্যাক লুপ। তো এটা হচ্ছে রিবের ফাংশন। এবার যদি আমরা ইন্টারলকে খেয়াল করি, এখানে কয়টা সুতা লাগবে আগেই বলে দেই কি, এক রোর ভিতরে যেহেতু আমাদের দুইটা কোর্স থাকে সেহেতু অবশ্যই এখানে দুইটা সুতা কিংবা দুইটা সুতার কোণ থেকে সুতা ফিট করতে হবে। তো আমরা ধরে নিলাম এইখান থেকে ফার্স্টে একটা সুতা ফিট হচ্ছে, সেটা কি করলো, সিলিন্ডারের লং নিডেলের সাথে ফেস লুপ তৈরি করলো, আবার ডায়ালের লং নিডেলের সাথে আর একটা ফেস লুপ, সিলিন্ডারের লং নিডেলে ফেস লুপ, ডায়ালের লং নিডেলে ব্যাক লুপ। এইভাবে একটা কোর্স তৈরি হয়ে গেল। সেকেন্ড যে সুতাটা সেটা আবার কি করতেছে, এবার যদি আমরা খেয়াল করি, এটা ডায়ালে তৈরি করলো শর্ট নিডেলের সাথে ব্যাক লুপ, সিলিন্ডারে শর্ট নিডেলের সাথে ফেস, আবার ডায়ালে শর্ট নিডেলের সাথে ব্যাক, সিলিন্ডারে শর্ট নিডেলের সাথে ফেস। এর দ্বারা আমরা যেটা বুঝতে পারতেছি, যেহেতু আমরা জানি কি শর্ট নিডেল আর লং নিডেলগুলো সিলিন্ডারে কি থাকে এরকম পাশাপাশি থাকে, আর ডায়ালে কি থাকে ঠিক লংয়ের বিপরীতে থাকে শর্ট, শর্টের বিপরীতে লং, লংয়ের বিপরীতে শর্ট, শর্টের বিপরীতে লং, লংয়ের বিপরীতে শর্ট। তার মানে কি হচ্ছে, প্রথম অবস্থায় যে কোর্সটা হচ্ছে সিলিন্ডারের লং নিডেলের সাথে ডায়ালের লং নিডেল যুক্ত হয়ে ফার্স্ট কোর্সটা এভাবে তৈরি হচ্ছে। আবার একইভাবে যখন সেকেন্ড কোর্সটা তৈরি হচ্ছে তখন কি সিলিন্ডারের শর্ট নিডেলের সাথে ডায়ালের শর্ট নিডেলটা যুক্ত হচ্ছে। এইভাবে ফার্স্ট কোর্স হয়, এইভাবে সেকেন্ড কোর্স হয়। তাহলে আমরা এবার যদি চিত্রটা একটু ভালো মতো দেখি, ধরে নিলাম কি এটা সিলিন্ডারের নিডেলের সাথে তৈরি হলো, এটারই সেকেন্ড অংশ খয়েরি কালার দেখা যাচ্ছে, ওই যে পিছন সাইডে তৈরি করেছে, তার মানে এটা ডায়ালে হলো। আবার এটা আবার কি করলো, আবার সিলিন্ডারে হলো। এটা ফার্স্ট কোর্স তৈরি শেষ। সেকেন্ড কোর্সের সময় যদি আমরা খেয়াল করি তাহলে দেখতেছি কি এটা কি করলো, ডায়ালের সাথে কোর্স তৈরি করলো অর্থাৎ লুপ, তারপরে আবার ঘুরে আসতেছে সিলিন্ডারে, আবার তৈরি করলো। এই যে এটারই অংশ কিন্তু এটা ব্যাক ব্যাক করে তৈরি করতেছে, আবার এখানে সিলিন্ডারে তৈরি করে আবার চলে গেল কোথায়, এই যে ডায়ালে। এইভাবে আমাদের দুইটা কোর্স হয়। তাহলে আমাদের মনে রাখতে হবে এক সেট কোর্স তৈরি হবে সিলিন্ডার আর ডায়ালের শর্ট নিডেলগুলাই, আর এক সেট কোর্স তৈরি হবে সিলিন্ডার এবং ডায়ালের লং নিডেলগুলাই। যেহেতু এক রোর ভিতরে দুইটা কোর্স আছে সেহেতু দুইটা সুতা ফিট করতে হবে একটা কোর্স কমপ্লিট করতে। এবার কিছু সহজ সহজ পার্থক্য দেখব, যে এই ফেব্রিকের থিকনেসটা সাধারণত ইন্টারলক ফেব্রিকের চাইতে একটু কম হয়। তার মানে রিপ ফেব্রিকটার থিকনেস যদি এরকম হয়, ইন্টারলক ফেব্রিকের থিকনেসটা হবে আরও পুরো। কেন? কারণ এখানে ইন্টারলকে আমরা দেখাইছি কি একটা রোর কোর্সের ভিতরে আসলে দুইটা কোর্স থাকে, আর রিবে একটা রোর কোর্সের ভিতরে একটা কোর্সই থাকে। আর একটা পার্থক্য হচ্ছে এক্সটেন্সিবিলিটি ইজ মোর দ্যান ইন্টারলক ফেব্রিক কিংবা মেশিন। তার মানে এই যে এই ফেব্রিকটা আমরা যেটা রিব মেশিনে পাই সেটার এক্সটেন্সিবিলিটি অর্থাৎ প্রস্থ বরাবর এটার প্রসারণটা বেশি হয়। কেন বেশি হয়? আমরা দেখতেছি যে রিবে এক সাইডে এক কলামের ভিতরে ফেস লুপ তৈরি হচ্ছে আর এক কলামের ভিতরে ব্যাক লুপ তৈরি হচ্ছে। এই ফেস লুপ আর ব্যাক লুপের ভিতরে কিন্তু সাফিসিয়েন্ট গ্যাপ থাকে বা স্পেস থাকে, সেজন্য এটাকে দুই সাইডে এইভাবে এক্সটেন্সিবিলিটি অর্থাৎ প্রস্থ বরাবর সম্প্রসারিত করা যায়। আর যদি ইন্টারলকে দেখি একই কোর্সের ভিতরে দুইটা কোর্স উৎপন্ন হচ্ছে, সেজন্য এর ভিতরে গ্যাপটা আসলে চিত্র বোঝানোর সাপেক্ষে যতটুকু গ্যাপ রাখা হয়েছে গ্যাপটা অত থাকে না। এই একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে কি, এই ফার্স্ট লুপটা সেকেন্ড লুপের সাথে ঠিক এই পয়েন্টে কঠিন একটা ইন্টারমেশিং করে হয়, সেজন্যে এটার এক্সটেন্সিবিলিটিটা অত হয় না যতই ফোর্স দেওয়া হোক। আচ্ছা, তারপরে আর একটা পার্থক্য হলো কম্পারেটিভলি কোর্সার ইয়ার্ন ইজ ইউজ টু প্রডিউস ফেব্রিক। তার মানে সাধারণত ইন্টারলক ফেব্রিক তৈরি করতে যে সুতাটা ব্যবহার করা হয় তার তুলনায় এই রিপ ফেব্রিকটা তৈরি করতে একটু মোটা সুতা ব্যবহার করা হয়, আর ইন্টারলকে ফাইনার সুতা ব্যবহার করা হয়। এখন প্রশ্নটা হচ্ছে কেন? আমরা দেখতেছি কি ইন্টারলক তৈরি করতে গেলে আমাদের একই কোর্সের রোয়ের ভিতরে ওই ঘুরে ফিরে দুইটা কোর্স বানাতে হচ্ছে। এখন যদি আমার ফাইনার সুতা না হয়, নিডেল কিন্তু এত সূক্ষ্মভাবে খুব কুইক কাজ করতে পারে না, কারণ ওটা তো একটা মেশিন। মোটা সুতা ব্যবহার করলে রিব আর ইন্টারলকে যখন অ্যাট এ টাইম দুইটা
নিডেল সিলিন্ডার এবং ডায়ালে অ্যাট এ টাইম কাজ করে, তখন কিন্তু ওই নিডেলের যেটা হচ্ছে হুক, সেই হুকের পরে স্ট্রেস কিংবা প্রেশার বেশি পড়ে যায়। যদি মোটা সুতা হয় তাহলে কিন্তু ল্যাচ নিডেল যদি ব্যবহার করা হয় তাহলে ল্যাচটা ভেঙে যেতে পারে কিংবা হেডটা ভেঙে যেতে পারে। সেজন্য খুব ফাইনার এবং শুকনো হায়ার কাউন্টের ইংলিশ কাউন্টে সুতা ব্যবহার করা হয়, যেন এই সুতাটার সূক্ষ্ম হলে পরে আমাদের এই নিডেলের পর স্ট্রেস বা প্রেশারটা কম পড়ে। আর একটা জিনিস মনে রাখতে হবে, রিব মেশিনের চাইতে ইন্টারলক মেশিনের প্রোডাকশন পার আওয়ার একেবারেই কম। কারণ কি, এখানে মেশিনটা খুব আস্তে আস্তে মুভ করাতে হয়, কারণ এখানে একই সাথে যেটা সিলিন্ডার আর ডায়ালের সবগুলা নিডেলই অ্যাক্টিভ হচ্ছে। এই অ্যাক্টিভ হওয়ার কারণে এখানে মেশিনের পর চাপ পড়ে, বেশি স্পিড দিলে পরে নিডেলগুলার ব্রোকেন হয়ে যেতে পারে। এক সেট নিডেল ভেঙে গেলে শান্ত দেখা যায় 1 থেকে 1.5 লাখ টাকা কস্টিং। এবার আমরা একটু ভিডিও টিউটোরিয়াল দেখে আসবো। তো প্রথমে আমরা ইন্টারলক মেশিনের নিডেলগুলোর অ্যারেঞ্জমেন্ট, যেটাকে আমরা বলি নিডেল গেটিং, সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এখানে দুটা নিডেল বেড আছে, নিচেরটা হচ্ছে সিলিন্ডার, আর এটাকে বলা হচ্ছে সিলিন্ডার আর এটাকে বলা হচ্ছে ডায়াল। তো সিলিন্ডারে থাকবে 2 সেট নিডেল, ডায়ালে থাকবে 2 সেট নিডেল। তাহলে যদি এটাকে আমরা একটু রানিং অবস্থায় দেখি তাহলে দেখতে পাচ্ছি কি যে সিলিন্ডার এবং ডায়াল যে দুইটা সেট আছে, এটা সিলিন্ডার এবং ডায়ালে 2 সেট নিডেল শর্ট আর লং পাশাপাশি অবস্থিত। কিন্তু এই 2 সেট নিডেল যদি একই সাথে কাজ করে তাহলে কি ঘটতে পারে? একই সাথে কাজ করলে কিন্তু পরস্পরের সাথে সংঘর্ষ হবে এবং নিডেলগুলো ভেঙে যাবে। কারণ ইন্টারলকে আমরা কি জানি, নিডেলগুলো থাকে হেড টু হেড, সিলিন্ডার আর ডায়ালের নিডেলগুলো থাকে মুখোমুখি অবস্থায়। সেজন্য আসলে কি ঘটনা ঘটে, প্রথম হচ্ছে সিলিন্ডার এবং ডায়ালের লং নিডেলগুলো অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ হয়ে কি করলো, ফার্স্ট কোর্স তৈরি করলো। দ্বিতীয় ক্ষেত্রে আবার সিলিন্ডার এবং ডায়ালের শর্ট নিডেলগুলো অ্যাক্টিভ হয়ে সেকেন্ড কোর্স তৈরি করে। এইভাবে ফার্স্টে সিলিন্ডার আর ডায়ালের লং নিডেল হয়ে ফার্স্ট কোর্স তৈরি করলো, একইভাবে সেকেন্ড স্টেজে যায় সিলিন্ডার এবং ডায়ালের শর্ট নিডেল অ্যাক্টিভ হয়ে এইভাবে কি সেকেন্ড কোর্সটা তৈরি করলো। এইভাবে আসলে সিলিন্ডার এবং ডায়ালের নিডেলগুলা অল্টারনেট ওয়েতে 2 বার ফিটে একটা রোয়ের ভিতরে 2টা কোর্স উৎপন্ন করে। যদি অ্যাট এ টাইম সবগুলো অ্যাক্টিভ হতো তাহলে তো আমরা দেখলামই যে পরস্পরের সাথে সংঘর্ষ হয়ে কি হতো, নিডেলটা ব্রেকেজ হয়ে যেতে পারতো। এবার যদি আমরা একটু সামনের দিকে আগায় যায় দেখি যে মোটামুটি এই অবস্থায় আসলে একটা ডিজাইনে কি ঘটনা ঘটে। দেখতে পাচ্ছি কি এখানে একটা ডিজাইন দেওয়া আছে এবং এই ডিজাইনটাই কি হচ্ছে, 2টা ফিডিংয়ের প্রয়োজন পড়তেছে। 2 ফিটিংয়ের প্রয়োজনে ফার্স্ট ফিট থেকে কি হচ্ছে, যখন ফার্স্ট ফিট অ্যাপ্লাই করা হচ্ছে, প্রথম সুতা ফিট দেওয়ার পর নিচেরটা হচ্ছে সিলিন্ডার, উপরেরটা ডায়াল। সিলিন্ডারের দেখা যাচ্ছে লং নিডেলগুলো কি করতেছে, অ্যাক্টিভ হওয়ার পরে সিলিন্ডার এবং ডায়ালের লং নিডেলগুলো একটু অ্যাক্টিভ হয়ে ফার্স্ট কোর্স তৈরি করলো। এবং যখন ফিট 2 অর্থাৎ সেকেন্ড সুতাটা ফিট করা হলো, তখন সিলিন্ডার এবং ডায়ালের শর্ট নিডেলগুলা অ্যাক্টিভ হওয়ার পরে কি করলো, সেকেন্ড কোর্স তৈরি করলো। এইভাবে শান্ত একটা ডিজাইন হয়। যদি আমরা এটা একটু রানিং অবস্থায় দেখি যে আসলে কি ঘটনা ঘটে, তো আমরা এখানে দেখছি কি ডবল ফিডিং ব্যবহার করা হচ্ছে। ফিড 1-এ এক সেট কোর্স, ফিড 2-তে এক সেট কোর্স। তো যখন আমাদের ফিড 1 অ্যাপ্লাই করা হবে তখন কি হচ্ছে, লং নিডেলগুলো এখানে অ্যাক্টিভ হচ্ছে। এই যে লং নিডেলগুলো অ্যাক্টিভ হয়ে ফার্স্ট কোর্স ফার্স্ট ফিডিংয়ে তৈরি হয়ে গেল। এরপরে যখন আমরা সেকেন্ড ফিডিংটা করব তখন সেকেন্ড ফিডিংয়ের ক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে, সেকেন্ড ফিডিংয়ের ক্ষেত্রে অর্থাৎ F2 যখন ফিড হবে তখন কি হচ্ছে, সিলিন্ডার এবং ডায়ালের এই যে শর্ট নিডেলগুলো অ্যাক্টিভ হয়ে সেকেন্ড কোর্সটা তৈরি করতেছে। এইভাবে কিন্তু আসলে একটা ইন্টারলক মেশিনে ফাইনালি আমাদের যে স্ট্রাকচারটা দেখা যায় সেই স্ট্রাকচারটা দেখলে দেখি এইরকম একটা স্ট্রাকচার হচ্ছে। অর্থাৎ ফার্স্ট ফিডিংয়ের সময় কোনটুকু উৎপন্ন হচ্ছে, ফার্স্ট ফিডিংয়ের সময় একটা কোর্স হচ্ছে, ধরলাম ফার্স্ট ফিডিংয়ে এই কোর্সটা হলো, আর কি সেকেন্ড ফিডিংয়ের সময় এই যে পিছনে এই কোর্সটা হলো, সেটাই কিন্তু আবার ঘুরে ফিরে এই যে সামনে থেকে পিছনে চলে যাচ্ছে। এইভাবে 2টা ফিডিংয়ে ইন্টারলক মেশিন 2টা কোর্স একই রোয়ের ভিতরে গঠন করে। এখন আমরা রিব মেশিনের অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা বলবো। আমরা জানি কি রিব যে মেশিনটা হয় সেখানেও 2 সেট নিডেল বেল্ট থাকে, এটা হচ্ছে সিলিন্ডার, এটা হচ্ছে ডায়াল। তবে এই সিলিন্ডারে এক সেট নিডেল থাকে একই সাইজের, ডায়ালেও থাকে এক সেট নিডেল একই সাইজের। আর ইন্টারলকে কি ছিল, সিলিন্ডারে ছিল 2 সেট নিডেল অর্থাৎ লং নিডেল এবং শর্ট নিডেলগুলো পাশাপাশি, ডায়ালেও কি ছিল, শর্ট নিডেল এবং লং নিডেলগুলো পাশাপাশি। কিন্তু রিব মেশিনে আমাদের মনে হতে হবে সিলিন্ডারেও এক সেট নিডেল থাকবে, ডায়ালেও
এক সেট নিডেলই থাকবে এবং তাদের প্রত্যেকেই থাকবে একই সাইজের নিডেল, কিন্তু তাদের বাট পজিশনটা হবে আলাদা। তো এখন যদি আমরা ওই মেশিনটা রানিং অবস্থায় দেখি তাহলে দেখব কি সিলিন্ডার আর নিডেলগুলো একটা আর একটা ঠিক মাছ দিয়ে চলে গেছে। এটা সিলিন্ডার, তার দুই পাশে দুটো কি ডায়াল নিডেল। এইভাবে এই পজিশনটাকে বলে স্ট্যাগার্ড পজিশন। এই যে দুই পাশে দুটো সিলিন্ডার, মধ্যেখানে ডায়াল নিডেল, ফলে কি হয় কোনো সংঘর্ষের সম্ভাবনা থাকে না। অর্থাৎ এই নিডেলগুলো হেড টু হেড পজিশনে ইন্টারলকের মতো থাকতেছে না, এরকম আঁকাবাঁকা শেপ করে অল্টারনেটিভ ওয়েতে যেহেতু তারা অবস্থিত, এই পজিশনটাকে বলে আমরা স্ট্যাগার্ড পজিশন কিংবা রিপ গেটিং সিস্টেম। আমাদের মনে রাখতে হবে এখানে সিলিন্ডার এবং ডায়ালে দুই ক্ষেত্রে যে নিডেলগুলো ব্যবহার হয় সেগুলো একই সাইজের হয়, কিন্তু তাদের এই বাট পজিশনটা হয় ভিন্ন। একটার বাট পজিশন হয় উপরে আর একটার বাট পজিশন হয় নিচে। এটা সিলিন্ডারই হোক ডায়ালই হোক। এটার আসলে ফলাফল কি দেখা যায়? ফলাফল দেখা যায় যে আমরা দেখতেছি কি যে যেটা সিলিন্ডার সেটা তৈরি করবে ফেস লুপ, যেটা ডায়াল সেটা তৈরি করবে ব্যাক লুপ। আবার যদি আমরা সূক্ষ্মভাবে খেয়াল করি এই যে যেগুলো লেগ উঠে একই ওয়ালসে, অর্থাৎ 2 এবং 4 নম্বর ওয়ালসটাতে কী হচ্ছে, সবগুলো ফেস লুপ, এবং এটা তৈরি হচ্ছে সিলিন্ডারের নিডেলের অ্যাক্টিভেশনের কারণে। একইভাবে যদি আমরা 1 এবং 3 নম্বর ওয়ালসটা দেখি তাহলে এখানে দেখব কি সব ব্যাক লুপ। এই যে হেড উপরে উঠে আছে, আমরা কি জানি হেড যদি উপরে উঠে থাকে সেগুলোকে বলে ব্যাক লুপ, আর যদি লেগ উপরে উঠে থাকে সেগুলোকে আমরা বলি ফেস লুপ। লেগ উপরে উঠে থাকলে সেটা হবে ফেস লুপ, আর হেড উপরে উঠে থাকলে সেটাকে আমরা বলবো ব্যাক লুপ। এভাবেই আসলে কি হয় যে 1 বাই 1 রিপ যে ফেব্রিকটা, সেই 1 বাই 1 রিপ ফেব্রিক তৈরি হয়, যার একটা ওয়ালসে সবগুলো থাকবে ব্যাক লুপ, একটা ওয়ালসে সবগুলো থাকবে ফেস লুপ। এভাবে অল্টারনেটিভ ওয়েতে 1-এর সাথে 3-এর মিল, 2-এর সাথে 4-এর মিল, 1 আর 3 তৈরি করে সিলিন্ডার, 2 আর 4 নম্বর ওয়ালস তৈরি করে ডায়াল। তো আমরা সিলিন্ডার এবং ডায়ালের এখানে ফাংশনে দেখব। সিলিন্ডারে হাই বাট নিডেল লং বাট নিডেলটা পাশাপাশি থাকবে, ডায়ালেও হাই বাট নিডেল লং বাট নিডেলটা পাশাপাশি থাকবে। এবং কী করতেছে এই যে ডায়াল হয়ে সিলিন্ডার হয়ে এগুলো কী করতেছে এক একটা 1 বাই 1 যেটা রিপ সেটা তৈরি করতেছে। তাহলে যদি আমরা খেয়াল করি এখানে হাইট দেখে কিন্তু প্রতারিত হওয়ার কিছু না, এখানে আসলে বোঝাচ্ছে একটা কি লং বাট আর তার পাশেরটা বোঝাচ্ছে শর্ট বাট। তো ফার্স্টে লং বাট নিডেল সিলিন্ডার আর ডায়ালের একটা ফেস এবং একটা ব্যাক তৈরি করলো, আর শর্ট বাট নিডেল সিলিন্ডার এবং ডায়ালের একটা ফেস এবং একটা ব্যাক লুপ তৈরি করলো। ধন্যবাদ সবাইকে।